ওয়েলকাম টু পারোস্মার্ট। আজকে তিনটে টপিক হলো কাস্ট সেন্সাস, ব্রিক্স এক্সপ্যানশন আর এআই ইন এগ্রিকালচার। তো কাস্ট সেন্সাস কেন নিউজে আছে? কারণ হলো যে হোম মিনিস্ট্রি জুন মাসের কি বলেছে না, মার্চ 1 2027 এর মধ্যে পপুলেশন সেন্সাস তারা কন্ডাক্ট করবে আফটার 16 ইয়ার্স। লাস্ট 2011-এ হয়েছিল, তারপরে 16 ইয়ার্স পরে হবে। এটা হবে ফার্স্ট ডিজিটাল সেন্সাস, ফার্স্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ঠিক আছে? আর হচ্ছে কি না, এনুমারেশন অফ কাস্টও এখানে নেওয়া হবে। অর্থাৎ কি গণনা হবে কিসের না, জাতিভিত্তিক গণনা, এটাও করা হবে। তো এটা 3 রকমের হয় গণনা। প্রথম হচ্ছে রেগুলার সেন্সাস। রেগুলার সেন্সাস কি না, ডিকেডাল। অর্থাৎ 1991-এ হয়েছিল, 2001-এ হয়েছিল, 11-এ হয়েছিল, 21-এ হওয়ার কথা ছিল, সেটা না হয়ে 2027-এ হচ্ছে। ওকে। প্লাস হচ্ছে লিগালি ম্যান্ডেটেড। অর্থাৎ কি না, এটা সেন্সাস অ্যাক্টের আন্ডারে, সেন্সাস অ্যাক্ট অফ 1948 তার আন্ডার। ওকে। আর যে ফুল ডেমোগ্রাফিক এনুমারেশন, অর্থাৎ পূর্ণ জনসংখ্যার গণনা। নেক্সট কাস্ট সেন্সাস। কাস্ট সেন্সাসটা কি না, এটাও কিন্তু সেন্সাস অ্যাক্টের আন্ডারে। এটা এটা কি করছে না, নট লিগালি বাইন্ডিং। অর্থাৎ কি না, এই যে ডেটাটা সেটা কিন্তু গভর্নমেন্ট পাবলিশ করতে পারে, নাও করতে পারে, অর্থাৎ কনফিডেন্সিয়াল। এটা গভর্নমেন্টের ইচ্ছার উপরে যে সে পাবলিশ করবেই করবেন। 2011 কিন্তু পাবলিশ করা হয়নি। নেক্সট কাস্ট সার্ভে। কাস্ট সার্ভে কিন্তু স্টেট লেড, অর্থাৎ এটা হচ্ছে নেশনের, হোল নেশনের। এটা হচ্ছে অনলি স্টেট। এর এর যেমন অ্যাক্ট আছে, সেন্সাস অ্যাক্ট, কিন্তু এর কোনো অ্যাক্ট নেই। এটা কিন্তু নো স্ট্যাচুটারি ব্যাকিং, নো স্ট্যাচুটারি ব্যাকিং। ঠিক আছে? আর কি না, এটা কোথায় কোথায় হয়েছিল? বিহারে হয়েছিল 2023-তে, রিসেন্ট এটা। কর্ণাটকাতে 2025-এ হয়েছে, তেলেঙ্গানাতে 2024 2025-এ হয়েছে। ওকে। আর আরেকটা ব্যাপার হলো যে এটা ওপেন। ওটা যেমন কনফিডেন্সিয়াল, এই ডেটাটা যেমন কনফিডেন্সিয়াল, এটা কিন্তু ওপেন ডেটা, ওপেন ফর পলিসি মেকিং। চলো, নেক্সট হচ্ছে হোয়াট ইজ কাসেন্সাস। কাসেন্সাস হচ্ছে সিস্টেমেটিক কালেকশন। সিস্টেমেটিক কালেকশন কিসের না, কাস্ট রিলেটেড ডেটা, জাতিভিত্তিক যে তথ্য, সেটাকে সিস্টেমেটিক্যালি কালেক্ট করা। কখন না, ডিউরিং পপুলেশন সেন্সাস, যখন জনসংখ্যার গণনা হবে তখন এটাকেও সিস্টেমেটিক্যালি কালেক্ট করা। এটা কেন করবে? কারণ হচ্ছে রিজার্ভেশন দেওয়ার জন্য, সঠিকভাবে পলিসি মেকিং এর জন্য, সোশ্যাল জাস্টিস, ওয়েলফেয়ার স্কিমস, মানে কি না, অ্যাফার্মেটিভ অ্যাকশনস এর জন্য। অ্যাফার্মেটিভ অ্যাকশনস। ওকে। নেক্সট লিগাল ব্যাকিং কি আছে? আর্টিকেল 340। আর্টিকেল 340 বলছে, এটা পাওয়ার দিচ্ছে কাকে? পাওয়ার দিচ্ছে প্রেসিডেন্টকে। কেন না, একটা কমিশন গঠন করার জন্য। কমিশন গঠন করার জন্য সে কি করবে? কমিশনটা, সেই কমিশন ইনভেস্টিগেট করবে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এর কন্ডিশন। অর্থাৎ টু ইনভেস্টিগেট দ্য কন্ডিশন অফ সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, প্রেসিডেন্টের কাছে পাওয়ার আছে কমিশন গঠন করা। সেটাই হলো আর্টিকেল 340। নেক্সট কি? আর্টিকেল 15(4). এটা কি? এটা স্পেশাল প্রভিশন। স্পেশাল প্রভিশন কিসের জন্য না, আপলিফমেন্ট অফ সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এর আপলিফমেন্টের জন্য, সোশ্যাল আপলিফমেন্টের জন্য স্পেশাল প্রভিশনস গভর্নমেন্ট গ্রহণ করতে পারে। তো সেটাই হলো আর্টিকেল 15 ক্লজ 4। আর্টিকেল 16 ক্লজ 4-এ কি বলছে? এটাও স্পেশাল প্রভিশনস, বাট কিসের, কোন জায়গায় না, ফর গভর্নমেন্ট জবস, সেখানে রিজার্ভেশন দেওয়ার জন্য। আর আর্টিকেল 46 কি? এটা স্টেটের ডাইরেক্টিভ। ঠিক আছে, ডিপিএসপি। কিসের জন্য এটা বলা হয়েছে? যে গভর্নমেন্টকে এসসি এসটিদের জন্য স্পেশাল প্রমোশনের জন্য, এডুকেশনালি এবং ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের ইন্টারেস্টের প্রমোশনের জন্য স্পেশাল প্রভিশনস তৈরি করা। ওকে। বা প্রমোশন করা। নেক্সট হচ্ছে কি না, সেন্সাস অ্যাক্ট অফ 1948 এর আন্ডারই করা হচ্ছে। আর এটা সেন্সাস ইজ এ ইউনিয়ন সাবজেক্ট, এন্ড্রি 69। তো 7 শিডিউল। তো এটা জিনিসটা কি? 7 শিডিউলে জানো তোমরা যে লেজিসলেটিভ পাওয়ারটাকে ডিভাইড করা, অর্থাৎ ডিভাইড লেজিসলেটিভ পাওয়ার, তার মধ্যে স্টেট এবং ইউনিয়ন। আর দুজনের মাঝখানে যে পাওয়ার আছে আরেকটা লিস্ট আছে, সেটা কনকারেন্ট। এটা দুজনের জন্য সেম। তো কনকারেন্ট লিস্টে আছে 52 এন্ট্রিজ, স্টেট লিস্টে আছে 61 এন্ট্রিজ, আর
ইউনিয়নে আছে 100 এন্ট্রিজ। এই যে 100 এন্ট্রিজ আছে তার মধ্যে এন্ট্রি নাম্বার 69 হচ্ছে সেন্সাসের। ওকে, তো নেক্সট চলো, নেক্সট হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে নি। 1871 ফার্স্ট টাইম ব্রিটিশ ইন্ডিয়াতে হয়েছিল, তারপরে 1931 লাস্ট হয়, পরপর পরপর এই ইয়ারগুলো প্রত্যেক ইয়ারই হতে থাকে। মন্ডল কমিশনের যে বেসিস, মন্ডল কমিশন ফর্ম কবে ছিল 1979-এ, রিপোর্ট জমা দেয় 1980-তে। ওকে, আর এটা কিন্তু কার আন্ডারে হয়েছিল? মোরারজি দেসাই, মোরারজি দেসাই জনতা গভর্নমেন্ট, ঠিক আছে, এর আন্ডারে কিন্তু এটা ফর্ম হয়েছিল। আর এটা ইমপ্লিমেন্ট হয়েছিল 10 বছর পরে 1990-এ। কার আন্ডারে? ভিপি সিং, ভিপি সিং এর আন্ডারে। হ্যাঁ, তো এই মন্ডল কমিশনের যে বেসিস ছিল সেটা কিন্তু ছিল 1931-এর সেন্সাস ডেটা, কারণ তারপর থেকে কিন্তু কাস্ট সেন্সাস করা হয়নি। ওকে, তাতে বলছিল 52% ওবিসি আছে, তার জন্য 27%-এর রিজার্ভেশন দেওয়া হয়েছিল। হুম, চলো পোস্ট ইন্ডিপেন্ডেন্সে কি হয়েছে? 1951 থেকে সেন্সাস রেকর্ডেড অনলি এসসি এসটিস। 61 থেকে 2011-এর মধ্যে নো কাস্ট ডেটা এক্সেপ্ট কি 2011, যেটাও কিনা ডেটা উইথহেল্ড ডিউ টু ইনকনসিস্টেন্সিস, মানে কি না ভেরিয়েশন ইন কাস্ট নেমস এইসবের জন্য। তো এটা কত কাস্ট নেমের ভেরিয়েশন ছিল? 46 লাখ, ভাবনার বাইরে 46 লাখ সাব কাস্ট কাস্ট মিলিয়ে, ঠিক আছে। তো সেটাকে একই সূত্রে বাঁধতে হবে, না হলে কিন্তু এটা ডেটা পাবলিশ করা যাবে না। নেক্সট হচ্ছে ওয়াই ইজ কাস্ট সেন্সাস নিডেড, দরকারটা কেন? প্রথম হচ্ছে যে ওবিসি ডেটা ল্যাকিং 1931-এ লাস্ট হয়েছিল, সেখানে বলা হয়েছিল 52% মন্ডল কমিশন বলেছিল, এস্টিমেট করেছিল। আর বিহারে যে কাস্ট ডেটা, যেটা কাস্ট সার্ভে হয়েছে, সেটাতে বলা হয়েছে 63% ওবিসি আর ইবিসি, ইবিসি মানে এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে, 63% আছে। নেক্সট হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাকশনস, অ্যাফার্মেটিভ অ্যাকশনস যেটা বললাম, ইন্ট্রাগ্রুপ ইনইকুয়ালিটিস আছে, হুম, রিজার্ভেশন দেওয়ার জন্য, কোটা দেওয়ার জন্য। থার্ড হচ্ছে সাব ক্যাটাগরাইজেশন অফ উইদিন ওবিসি, এই যে একটা প্রবলেম, যেটা হচ্ছে রোহিণী কমিশন গঠন হয়েছিল 2017-এ। তো এই কমিশনের আন্ডারেতে দুটো জিনিস আছে, একটা হচ্ছে 25% অফ ওবিসিস, 25% ওবিসি কিন্তু এনজয় করছে 95% অফ বেনিফিটস। ম্যাক্সিমাম বেনিফিটটা কিন্তু কয়েকটা গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছে, তার বাইরে বেরোয়নি। যেরকম প্রায় 983 ওবিসি কমিউনিটিস, 983 ওবিসি কমিউনিটিস, ঠিক আছে, তারা কি করছে না, তারা অনলি 0% তাদের হচ্ছে জবের মধ্যে, জব বা ইনস্টিটিউশনস, এডুকেশনাল ইনস্টিটিউশনে, ঠিক আছে, তাদের রিপ্রেজেন্টেশন হচ্ছে 0। আর এই 983 মানে হচ্ছে অ্যারাউন্ড 37% অফ ওবিসি টোটাল পপুলেশন, 37%। অর্থাৎ এরা কোনো কোনো জবই পায়নি, কোনো রিপ্রেজেন্টেশনই পায়নি এরা, নো জব, নো এডুকেশনাল ইনস্টিটিউট, অথচ 25% কিন্তু 95% বেনিফিট পাচ্ছে। তো এটা একটা প্রবলেম। নেক্সট হচ্ছে কি এভিডেন্স বেসড পলিসি মেকিং। তো এই যে পিএম আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, এখানে ব্যাপারটা কি না, এইসব যে স্কিমগুলো আনছে সেগুলোকে প্রপারলি সবাই পাচ্ছে কিনা, যাদের প্রয়োজন তারাই পাচ্ছে কিনা, সেটা দেখার জন্য কিন্তু আমাদের ক্লিয়ার ডেটার দরকার। নেক্সট কি, এই যে অ্যানালিসিস খালি কাস্ট বেসড ইনইকুয়ালিটি হলে হবে না, তার সঙ্গে জেন্ডার, রিজিয়ন, ইকোনমিক স্ট্যাটাস সবকটাকে একসঙ্গে করে একটা কম্প্রিহেন্সিভ ডেটা বার করতে হবে, যাতে প্র্যাকটিক্যাল যে আসল যে সিচুয়েশন সেটাকে বোঝা যায়। ওকে, সেটা হচ্ছে ইন্টারসেকশনালিটি। নেক্সট কি না, ডিলিমিটেশন অ্যান্ড ওমেন রিজার্ভেশন। তো ডিলিমিটেশনের দরকার কেন? এটা হচ্ছে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে রিড্রয়িং বাউন্ডারিজ অফ ইলেকটোরাল কনস্টিটুয়েন্সিস, ডিলিমিটেশন মানে। ওকে, অর্থাৎ কি না, বাউন্ডারিটাকে সেট করা, রিড্র করা, কিসের না, যে কনস্টিটুয়েন্সি যেগুলো আছে ইলেকটোরাল সেগুলোর। হুম, এবং এটা দরকার কেন না, 33% যে ওমেন্স কোটা সেটাকে ঢোকাতে হলে এটা কিন্তু ডিলিমিটেশনের প্রচন্ড প্রয়োজন। নেক্সট ঠিক কনস্টিটিউশনাল ম্যান্ডেটস, কনস্টিটিউশনালি ম্যান্ডেট করেছে 15(4), 16(4), 340, 46, এগুলো নিয়ে আলোচনা করলাম আমরা। তাছাড়া সোশ্যাল জাস্টিস, ওয়েলফেয়ার স্কিমস এর জন্য। ওকে, নেক্সট হচ্ছে চ্যালেঞ্জেস কি আছে। চ্যালেঞ্জেস এর মধ্যে প্রথম যে চ্যালেঞ্জেস বলি সেটা হলো যে এই যে স্ট্যান্ডার্ডাইজড কাস্ট লিস্টিং, এটা একটা কাস্ট লিস্ট করতে হবে। ওই যে 46 লাখ ডিসক্রিপেন্সিস এসছে এই জন্যই।
একটা স্ট্যান্ডার্ডাইজড কম্প্রিহেন্সিভ লিস্ট বানাতে হবে। নেক্সট কি মিসক্লাসিফিকেশন ডিউ টু সারনেম ওভারল্যাপ। সারনেমের ওভারল্যাপের জন্য যেমন ধানাক, ধাঙ্কা হয়ে গেছে। ঠিক আছে? এই দুটোর মধ্যে অসুবিধা হয়ে যাচ্ছে বুঝতে। নেক্সট হচ্ছে কি পুয়ার ট্রেনিং অফ এনুমারেটরস, মানে ট্রেনিংও অ্যাকচুয়ালি ভালোভাবে দেওয়া হয় না যারা গণনা করছে গিয়ে তাদেরকে। ল্যাক অফ ডিজিটাল লিটারেসি। ঠিক আছে? নেক্সট কি হাই কস্ট, লজিস্টিক বার্ডেন। বিহার যে কাজ সারবে সেটাই হয়েছে প্রায় মানে গ্রেটার দেন 500 crore। ওকে? নেক্সট কি? নেক্সট হচ্ছে যে ডেটা রিলায়েবিলিটি। এই যে 2011 এর যে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস হয়েছিল, সেখানে দেখা গেছে 46 লাখ কাস্ট নেম। রাইট? যেখানে 1931 এ ছিল 4147। হ্যাঁ? সেখান থেকে এত বেড়ে গেল কি করে? নেক্সট হচ্ছে সেলফ ডিক্লারেশন অফেন বায়াসড অ্যান্ড ফলসিফাইড। নিজের ইচ্ছা মতো ডিক্লেয়ার করে বলে দিচ্ছে। নেক্সট হচ্ছে প্রাইভেসি সেফগার্ডের ল্যাকিং। ওকে? এছাড়া আছে পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল প্রবলেম। এটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে কাস্ট যে আইডেন্টিটি সেই লাইনেতে আরো বেশি টেনশন তৈরি করতে পারো, আরো বেশি ডিভাইড তৈরি করতে পারে আমাদের সোসাইটি। অলরেডি আমাদের সোসাইটি ডিভাইডেড। তার মধ্যে আরো বেশি সোসাইটির মধ্যে ডিভাইড তৈরি করতে পারে এই ডেটাগুলো সামনে আসার পরে। ভোট ব্যাংক পলিটিক্স চালু হয়ে যেতে পারে। ওকে? নেক্সট হচ্ছে কি না 50% এর রিজার্ভেশন ক্যাপ আছে সেটাতেও চাপ পড়তে পারে। কারণ 50% এর বেশি করতে বারণ করেছে। ওবিসি যদি এখন দেখা যায় যে ওভার 52 এর থেকে বেশি 60% বা 63% এরকম দেখা গেল বিহারেতে, তাহলে একটা সমস্যার সৃষ্টি হবে, কোর্টেতে কেস চলবে। ঠিক আছে? এসব কিন্তু চলতে থাকবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে গভর্নমেন্টের মেজার্স, এই অ্যাকুরেসি কে মেইনটেইন করার জন্য গভর্নমেন্ট কি, কি মেজার্স নিয়েছে? প্রথম হচ্ছে ডিজিটাল টুল, ইউজ অফ ডিজিটাল টুল আর ড্রপ ডাউন কাস্ট ডিরেক্টরি। হুম? নেক্সট কি? আধার। আধারটাকে আইডেন্টি ভ্যালিডেশনের জন্য আধার। এছাড়া কি এনসিবিসি। এনসিবিসি কি? ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। ফাউন্ড কবে হয়েছিল? 1993 তে। এটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেয়েছে হচ্ছে, কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেয়েছে কবে? 2018 এ। ওকে? আন্ডার কি? 102 অ্যাক্ট। ঠিক আছে? আর কি ইনসার্ট করা যায়? 338B, এই আর্টিকেলটা কিন্তু ইনসার্ট করা হয়েছে। নিউ। এটা মাথায় থাকে যেন এই ছোট ছোট ডেটা এগুলো দরকার। হচ্ছে এসসি কমিশন, স্টেট গভর্নমেন্টস। ওকে? এআইএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং টুলস ইউজ করতে হবে। ওকে? ক্রিয়েশন অফ গ্রিয়েভেন্স রিড্রেসাল মেকানিজম, কাস্ট ডিসপিউট হলে। ঠিক আছে? এটা তৈরি করতে হবে। অর্থাৎ কি না একটা প্রতিকারের ব্যবস্থা করতে হবে। মিনস কি মাল্টিপল ভেরিফিকেশন লেয়ার, অর্থাৎ অনেকগুলো স্তর থাকবে যাচাই করার, একটা স্তর হলে হবে না। এবং ডেটা ক্লিনিং এন্ড ভ্যালিডেশনের জন্য। তো ওয়ে ফরওয়ার্ড কি? ওয়ে ফরওয়ার্ড হলো যে ন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডাইজড কাস্ট লিস্ট তৈরি করতে হবে, ওরকম প্রচুর পরিমাণে নাম থাকলে হবে না। নেক্সট কি? ডেটা প্রাইভেসি দরকার। পুওর যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পুওর এনুমারেটার্স এর যে ট্রেনিং, সেটাকে আমাদের তাই জন্য সেটাকে বেটার করার জন্য আমাদের ট্রেন করতে হবে যারা গণনা করছে তাদেরকে। ওকে? নেক্সট হচ্ছে পলিটিক্যাল মিসইউজ কে বন্ধ করতে হবে। হুম? কিভাবে বন্ধ করবে? না নন পার্টিশন কাস্ট ডেটা। নেক্সট কি? না রিভিউ অ্যান্ড রিলিজ ডেটা পাবলিকলি। ট্রান্সপারেন্সি রাখতে হবে। ট্রান্সপারেন্সি দরকার। প্লাস কি? না পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হবে। ওকে? এবং জুডিশিয়াল পার্লামেন্টারি স্ক্রুটিনিও দরকার। এই হচ্ছে মোটামুটি কাস্ট সেন্সাস। নেক্সট হচ্ছে ব্রিক্স এর এক্সপ্যানশন। তো ব্রিক্স কি? প্রথম ব্রিক্স হচ্ছে একটা ইন্টার গভর্নমেন্টাল গ্রুপিং, অর্থাৎ আন্তঃসরকারি গোষ্ঠী একটা। তার মধ্যে বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। অ্যাকচুয়ালি কিন্তু এটা ফাউন্ডেড ইন 2009। ওকে? সাউথ আফ্রিকা পরে জয়েন করেছিল, প্রথমে ছিল ব্রিক। এটা 2006 এ। এটা হয় হচ্ছে ফরেন মিনিস্টার মিটিং হয় একটা, সেখানেতে এই ব্রিকের গঠন হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্টটা দিয়েছিল জিম ও'নিল, একজন একজন হচ্ছে ইকোনমিস্ট। তো এরপরে 2010 এ সাউথ আফ্রিকা অ্যাড হয়, সেটা ব্রিক্স হয়ে যায়। এবার এই ব্রিক্সও এখন হয়ে গেছে ব্রিক্স প্লাস।
তো ব্রিক্স প্লাস হওয়ার পর অর্থাৎ পোস্ট এক্সপ্যানশন 2024 জানুয়ারি মাসেতে ব্রিক্স প্লাস হয়েছে। তো পোস্ট এক্সপ্যানশন 46% অফ ওয়ার্ল্ড পপুলেশন এই ব্রিক্স এর মধ্যে আছে, ব্রিক্স প্লাসে 37% অফ গ্লোবাল জিডিপি আর 25% অফ গ্লোবাল ট্রেড এই ব্রিক্স প্লাসের আন্ডারে। তো ব্রিক্স প্লাসের মধ্যে কোন কোন কান্ট্রি আছে এটা দেখো 2024 অনওয়ার্ডস। ওকে, তো নিউ মেম্বার হচ্ছে ইজিপ্ট, ইথিওপিয়া, এটা হচ্ছে আফ্রিকান কান্ট্রিজ, ইরান, সৌদি আরবিয়া, ইউএই, এটা হচ্ছে মিডল ইস্টার্ন। তো মিডল ইস্টার্ন না, আমাদের এশিয়ান, সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি। এটা হচ্ছে সৌদি আরব, ইউএই, ইরান। তো অয়েল প্রডিউসার এরা, ওকে, কি অয়েল প্রডিউসার। আর স্ট্র্যাটেজিক প্লেয়ার ইন আফ্রিকা হচ্ছে ইজিপ্ট অ্যান্ড ইথিওপিয়া। আর এটা কি গ্লোবাল সাউথে একটা ব্লক তৈরি করা, ওয়েস্টার্ন ডমিনেন্স কে কাউন্টার করার জন্য। নেক্সট হচ্ছে অবজেক্টিভ কি, অবজেক্টিভ হচ্ছে যে রিফর্ম করা, ইনস্টিটিউশনস কে চাপ দেওয়া, চাপ দিয়ে এই রিফর্ম করা, সেটা কাদের, ইউএনএসসি, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এরকম যে ইনস্টিটিউশন তাদেরকে রিফর্ম করা। নেক্সট কি, প্রমোট মাল্টিপোলারিটি অ্যান্ড ডি ডলারাইজেশন। ডি ডলারাইজেশন জিনিসটা কি, এটা হচ্ছে যে ডলার হচ্ছে মেইনলি ইউজ হয় আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য, সেখান থেকে ডলার থেকে সরে আসা, সরে এসে নিউ কারেন্সিকে প্রমোট করা। ওকে, সেটা একটা ডি ডলারাইজেশন। নেক্সট হচ্ছে কি, ইকোনমিক কোঅপারেশন এন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নেক্সট কি, মিউচুয়াল কোলাবোরেশন ইন ট্রেড, ইনভেস্টমেন্ট এন্ড হেলথ এন্ড টেকনোলজি। আর এটা হচ্ছে কি না, গ্লোবাল সাউথের কনসার্নকে অ্যাড্রেস করা, যেন ক্লাইমেট জাস্টিস, ফুড এনার্জি, ডেভেলপমেন্ট, ফিনান্স, এসব। এই যে ব্রিক্স এর দুটো 2024 এতে কিন্তু রাশিয়াতে হয়েছিল ব্রিক্স সামিট। তো ব্রিক্স সেখানেতে কয়েকটা জিনিসের উপর ফোকাস করে, যেমন এনার্জি সিকিউরিটি, ফুড অ্যান্ড ফার্টিলাইজার, টেকনোলজিক্যাল সোভারেন্টি, আর কি ডিডলারাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ব্রিক্স 2025, তাতে কি না ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের উপরে ফোকাস করা হবে। এটা কোথায় হবে, ইন্ডিয়াতে হবে। ঠিক আছে, ইন্ডিয়া কিন্তু করবে এটা সামিটটা। তো এই জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো 2025 এতে কি হচ্ছে না, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের উপরে ধ্যান দেওয়া হবে। সাউথ অ্যান্ড সাউথ কোঅপারেশন। কোন সাউথ, সাউথ সাউথ বলতে একটা হচ্ছে সাউথ এশিয়া, এটা হচ্ছে সাউথ, আর একটা হচ্ছে আফ্রিকা। এটা হচ্ছে কাউন্টার টেরোরিজম। ঠিক আছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের অপারেশনকে এক্সপ্যান্ড করা। এটা কেন, এটা হচ্ছে কারণ ডি ডলারাইজেশনের জন্য নিউ ডেভেলপ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের অপারেশনকে এক্সপ্যান্ড করা দরকার আছে। কেননা প্রমোশন অফ লোকাল কারেন্সি ট্রেড স্ট্রেনথেনিং, সেই জন্যই স্ট্রেনথেনিং দরকার। স্ট্রাকচার অ্যান্ড ইনস্টিটিউশনস কি আছে, একটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা হেডকোয়ার্টার সাংহাইতে আছে, সেট আপ করা ছিল 2015-তে। এটা ফান্ড করে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টস গুলোকে। খালি মেম্বার সেটকে করে না, এখন নন মেম্বারকেও করছে, যেমন বাংলাদেশকে। নেক্সট কি, সিআরএ, কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট, এটা ক্রিয়েটেড ইন 2014-এ, সাপোর্ট লিকুইডিটি। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, ব্রিক্স পেমেন্ট সিস্টেম। এই ব্রিক্স পেমেন্ট সিস্টেমটা প্রপোজ করা হয়েছে, হচ্ছে বাইপাস সুইফট। সুইফট আমরা জানি কি জিনিস, এটা জাস্ট রিসিভ করতে হবে এবং সেন্ড এন্ড রিসিভ ইনফরমেশন অ্যাবাউট ফিনান্সিয়াল ট্রানজাকশন। মানে এটাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়, এই ফিনান্সিয়াল ট্রানজাকশনের জন্য কিন্তু এটাই সুইফট ইউজ হয়। সেটাকে বাইপাস করা এবং প্রমোট লোকাল কারেন্সি সেটেলমেন্ট, লোকাল কারেন্সিতে ডি ডলারাইজেশন, এটা দরকার। সোভারেন্টি, এটা এই জন্য হচ্ছে ফিনান্সিয়াল সোভারেন্টি, কারণ যাতে আমেরিকার উপর ডিপেন্ডেন্ট না হয়, ওয়েস্টার্ন কান্ট্রিজের উপর ডিপেন্ডেন্ট না হয়, এই জন্য প্রপোজ করা হয়েছে। নেক্সট কি, গ্লোবাল ইমপ্লিকেশনস অফ এক্সপ্যান্ডেড ব্রিক্স। গ্লোবালের কি ইম্প্যাক্ট কি পড়বে। একটা হচ্ছে চ্যালেঞ্জ টু G7 ডমিনেন্স, অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিজের যে ডমিনেন্স আছে G7 কান্ট্রিজের, তার উপরে চ্যালেঞ্জ। নেক্সট কি, এমার্জেন্স অফ মাল্টিপোলারিটি ইন ওয়ার্ল্ড পলিটিক্স। তো মাল্টিপোলারিটি কেন, আমরা জানি যে ইউনিপোলার ছিল মানে পুরো ওয়ার্ল্ড, কখন না 1991 থেকে 2000 অব্দি, রাইট। তার আগে বাইপোলার ছিল। হুম, তাদের মধ্যে এটা ছিল খালি ইউএসএ ডমিনেন্স ছিল। আর তার আগে যেটা কোল্ড ওয়ারের টাইমেতে ইউএসএ ভার্সেস ইউএসএসআর ছিল, দুখানা ব্লক ছিল। এখন হচ্ছে মাল্টিপোলার, মাল্টিপোলার ওয়ার্ল্ড পলিটিক্স চলে এসছে। ঠিক আছে।
নেক্সট কি? পুশ ফর ডি-ডলারাইজেশন। মানে কি? আমেরিকার উপরেতে যে ডিপেন্ডেন্স সেটাকে কমানো বা ডলারের উপর যে ডিপেন্ডেন্স সেটাকে কমানো। নেক্সট কি? অপরচুনিটি ফর আফ্রিকা অ্যান্ড ওয়েস্ট এশিয়া টু শেপ ডেভেলপমেন্ট ডিসকোর্স। ঠিক আছে? আফ্রিকা এবং ওয়েস্ট এশিয়াকে এটাকে আরো বেশি ইনভলভ করা। নেক্সট কি? মে ইভলভ গ্লোবাল সাউথ অল্টারনেটিভ টু জি-20 আর আইএমএফ। জি-20 এবং আইএমএফ এর মধ্যে এখানে ম্যাক্সিমাম জি-20 তেও কিন্তু কারা আছে? ওয়েস্টার্ন কান্ট্রিজ আছে। আইএমএফ এর উপরেও কিন্তু যাদের বেশি কন্ট্রোল তারা কিন্তু হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিজ। তাদের একটা অল্টারনেটিভ তৈরি করা। এই যে চ্যালেঞ্জেস টু ব্রিক ইউনিটি। ব্রিক ইউনিটির মধ্যেও কিন্তু চ্যালেঞ্জ আছে। এতগুলো কান্ট্রি ১০ টা কান্ট্রি আছে তার মধ্যে চ্যালেঞ্জেস আছে। যেমন হচ্ছে চায়না ইন্ডিয়ার টেনশন আছে একটা। নেক্সটলি রাইভালরা কিন্তু একসঙ্গে ইনক্লুড করেছে। যেমন ইরান আর সাউদি, ইজিপ্ট আর ইথিওপিয়া। হুম? এদের মধ্যে কিন্তু ভিউজ ও ডিফারেন্ট অন ইউক্রেন অ্যান্ড ইসরায়েল প্যালেস্তাইন। এসবের বিরুদ্ধে কিন্তু এদের ভিউজ ও কিন্তু ডিফারেন্ট। নেক্সট কি? ইকোনমিক ডাইভারজেন্স। চায়নার জিডিপি কিন্তু লার্জার দ্যান অল আদার মেম্বার্স। তো চায়নার একটা ডমিনেন্স থাকছেই। নেক্সট কি? লিডারশিপ টাসেল। গ্লোবাল সাউথেতে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটা লিডারশিপের টাসেল চলছে। রাইট? নেক্সট কি? পজিটিভ ইমপ্লিকেশনস ফর ইন্ডিয়া। ইন্ডিয়ার জন্য পজিটিভ কি? একটা হচ্ছে যে এটা ব্যালেন্স করবে ওয়েস্টার্ন টাইজ কে। যেমন কোয়াড, জি-20 হুম? উইথ ইটস গ্লোবাল সাউথ লিডারশিপ। নেক্সট কি? সাউথ সাউথ কোঅপারেশন। ইন্ডিয়া একটা ন্যারেটিভ করতে পারবে ভয়েস অফ গ্লোবাল সাউথ হিসাবে। যেটা জি-20 তে আমরা দেখেছি। ঠিক? আফ্রিকান ইউনিয়নকে এড করা হয়েছে। নেক্সট কি? অল্টারনেটিভ ফিন্যান্সিয়াল সিস্টেম। হ্যাঁ? যেটার মধ্যে ফরেক্স প্রেশারকে কমাবে। এনডিবির। নেক্সট কি? মার্কেট অ্যাক্সেস। মার্কেট অ্যাক্সেস মানে ব্রিক্স এর এক্সপ্যানশন হবে ওয়েস্ট এশিয়াতে। ইরান, ইউএই, সৌদি। হুম? এটা কিসে না? এটা হচ্ছে অয়েল প্রোডিউসিং কান্ট্রি। আর ইন্ডিয়ার কিন্তু মেক্সিমাম এদের কাছ থেকেই ইম্পোর্ট হয় অয়েল। যেটা আফ্রিকার ইথিওপিয়া, ইজিপ্ট। গ্লোবাল গভর্নেন্স রিফর্ম, ইউএনএসসি রিফর্মের জন্য কিন্তু একটা প্রেশার তৈরি করতে হবে। এটা প্রেশার ক্রিয়েট করতে পারবে ইউএনএসসির উপরে। কারণ ইন্ডিয়া কিন্তু ডিমান্ড করে পার্মানেন্সি। নেক্সট কি? এনার্জি সিকিউরিটি। টাইজ উইথ রাশিয়া, ইরান, সৌদি ফর অয়েল। ঠিক আছে? এটা হচ্ছে চ্যালেঞ্জেস ফর ইন্ডিয়া। চ্যালেঞ্জেস ফর ইন্ডিয়ার মধ্যে মেইন হচ্ছে চায়নার ডমিনেন্স, যেটা অ্যাসিমেট্রিক ইনফ্লুয়েন্স চায়নার অন্য কান্ট্রির উপরে। ঠিক আছে? কনফ্লিক্টিং ইন্টারেস্ট সৌদি, ইরান টেনশনস, ইউএই, ইজিপ্ট। ঠিক আছে? এদের মধ্যে ডাইভারজেন্স অন গ্লোবাল ইস্যু। মানে রাশিয়ার অ্যান্টি ওয়েস্ট পুশ ভার্সেস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং। ইন্ডিয়া তো ব্যালেন্স করে চলতে চাইছে, কিন্তু রাশিয়ার তো অ্যান্টি ওয়েস্ট একটা ভাবমূর্তি গঠন করেছে। তো এটাকে ব্যালেন্স করে ইন্ডিয়াকে চলতে হবে। তো সেটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। নেক্সট কি? না এনডিবি লেন্ডিং স্লো ডাউন। ঠিক আছে? এখানে এর যে স্লো ডাউন হয়েছে ডিউ টু ওয়েস্টার্ন স্যাংশনস। ওয়েস্টার্ন স্যাংশনস তো পড়েছে রাশিয়ার উপরে সেই জন্য। নেক্সট কি? ল্যাক অফ ইনস্টিটিউশনাল কোহেশন। নো কমন কারেন্সি এখনো তৈরি হয়নি কোনো। হুম? আর একটা কি না? রিস্ক অফ ব্রিক্স টার্নিং অ্যান্টি ওয়েস্টার্ন। ব্রিক্সটাই অ্যান্টি ওয়েস্টার্ন হয়ে যেতে পারে। তাতে কি হবে? কমপ্লিকেট হবে। কারণ ইন্ডিয়া ইজ নট অ্যান্টি ওয়েস্টার্ন। ঠিক আছে? ইন্ডিয়া ওয়েস্ট কান্ট্রিকে এবং এশিয়ান কান্ট্রিকে ব্যালেন্স করে চলতে চায়। তো তার জন্য যদি এক্সট্রিমলি অ্যান্টি ওয়েস্ট হয়ে যায় ব্রিক্স, তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হবে ইন্ডিয়াকে ব্যালেন্স করতে গিয়ে। নেক্সট কি? নেক্সট হচ্ছে ওয়ে ফরওয়ার্ড। ওয়ে ফরওয়ার্ড হচ্ছে ব্রিক্সকে ডিজিটাল পাবলিক গুড যেগুলো আছে সেগুলোকে এক্সপোর্ট করতে হবে। যেরকম ইউপিআই, হ্যাঁ? ইউপিআই যেটা আমাদের ইন্ডিয়ার। নেক্সট হচ্ছে ইউএনএসসি রিফর্মের জন্য পুশ করতে হবে। নেক্সট স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং করতে হবে। এই যে ইকোনমিক এনগেজমেন্ট করতে হবে, মোর ইকোনমিক এনগেজমেন্ট। এট লিস্ট হচ্ছে প্লাস হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড হেলথ ডিপ্লোমেসি। এটাও দরকার। তো মোটামুটি এরপর হচ্ছে এআই ইন এগ্রিকালচার। তো এআই কি না একটা সমস্যা হচ্ছে যে 50% ওয়ার্কফোর্স আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচারে আছে। কিন্তু 15% জিডিপি যেটা দিচ্ছে। 50% ওয়ার্কফোর্স প্রোডিউসিং 15% জিডিপি অনলি। ঠিক আছে? তার মানে কি? তার মানে অনেক গ্যাপ আছে। মেজর চ্যালেঞ্জেস কি? লো প্রোডাক্টিভিটি, ক্লাইমেট ডিপেন্ডেন্স, ফ্র্যাগমেন্টেড ল্যান্ড হোল্ডিং। ফ্র্যাগমেন্টেড মানে হচ্ছে এই যে মার্জিনাল স্মল যারা ফার্মার্স, ঠিক আছে? ওদের কাছে খুবই কম অ্যামাউন্টেতে ল্যান্ড আছে।
আর ইনফরমেশন অ্যাসিমেট্রি। এর মধ্যে এআই ক্যান বি গেম চেঞ্জার কিভাবে? স্মার্ট ডিসিশন মেকিং, প্রিসিশন ফার্মিং অ্যান্ড রিয়েল টাইম অ্যাডভাইজারি। তো এটা কি কোর এরিয়াস কি আছে? কোর এরিয়াস হচ্ছে যে স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে ক্রপ ম্যানেজমেন্ট। ক্রপ ম্যানেজমেন্টটা কি না, স্যাটেলাইট ইমেজারি আর সেন্সরস দিয়ে কি করবে? ডিজিজ ডিজিজ আর পেস্ট প্রেডিকশন। ওকে, স্যাটেলাইট দিয়ে। নেক্সট কি? ভ্যারাইটি সিলেকশন, কোন ভ্যারাইটিটা ইউজ করবে সেটা সিলেক্ট করা। নেক্সট কি? ওয়েদার ফোরকাস্টিং। ওয়েদার ফোরকাস্টিং এর জন্য এআই বেসড হাইপার লোকাল ফোরকাস্ট। তো মানে হাইপার লোকাল ফোরকাস্ট মানে কোনো একটা রিজনের জন্য সেই রিজনের স্পেসিফিক ফোরকাস্ট। তো এটাতে কি সুবিধা হয়? মাইক্রোসফট একটা এআই অ্যাপ তৈরি করেছে আন্ধ্রপ্রদেশের জন্য। ঠিক আছে, আন্ধ্রার জন্য মাইক্রোসফটের এটা এআই অ্যাপ আছে। ঠিক আছে, তো এটাতে কি সুবিধা হয়েছে না, 30% যে ইল্ড, 30% যে ইল্ড সেটা ইনক্রিজ করেছে এটা আসার পর। নেক্সট কি? ইল্ড প্রেডিকশন, অর্থাৎ ফলনের প্রেডিক্ট করা। এটাতে কি কি ইউজ করবে না, মেশিন লার্নিং অ্যান্ড রিমোট সেন্সিং। তো এই ক্ষেত্রে কি হবে না, এই ক্ষেত্রে ক্রপ ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্সের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া কি না, আর্লি ওয়ার্নিং এর জন্য। নেক্সট সয়েল অ্যান্ড ক্রপ হেলথ মনিটরিং। এই ক্ষেত্রে কি ডিটেক্ট করতে পারবে ডেফিসিয়েন্সিস গুলো। ঠিক আছে, ডিটেক্ট ডেফিসিয়েন্সিস অর ডিজিজেস। এই জন্য কিন্তু এটা দরকার। ড্রোন ড্রোন দিয়ে এটা ডিটেক্ট করতে পারবে এবং এআই ইমেজ অ্যানালিসিস করে। নেক্সট হচ্ছে ইরিগেশন ম্যানেজমেন্ট, এর জন্য তো দরকারি। যেমন সয়েল ময়েশ্চার ডেটা, সয়েল ময়েশ্চার ডেটা। নিজের গভর্নমেন্ট পলিসি এন্ড ইনিশিয়েটিভ, গভর্নমেন্ট অনেকগুলো পলিসি নিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ডিজিটাল এগ্রিকালচারাল মিশন, যেটা 2021 থেকে 2025 এর মধ্যে চলছে। এটা ইন্টিগ্রেট করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ইন্টারনেট অফ থিংস আইওটি এবং ব্লকচেন ইন ফার্মিং এ। ওকে, নেক্সট হচ্ছে ইউনিফাইড ফার্মার ডেটাবেস তৈরি করেছে 10 কোটির ফার্মারের ডেটাবেস তৈরি করেছে। আর যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সেটা কি না, মাইক্রোসফটের সাথে এমইউ করেছে, আইবিএম এর সাথে, অ্যামাজনের সাথে। ইউজ এআই ইন পাইলট ডিস্ট্রিক্টস। এইভাবেই একটা করা হয়েছে, সেটা হচ্ছে যে ক্রপিক, এআই বেসড ক্রপ মনিটরিং। সেটা এটা কি করছে, ক্যাপচার করছে কি না, ক্রপের যে ইমেজ সেটা 4-5টা স্টেজেতে, গ্রোথের 4-5টা স্টেজেতে করছে। এবং এটা কার আন্ডারে? পিএমএফবিওয়াই, মানে কি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এটা কবে হয়েছিল? 2016-এ। ঠিক আছে, এটা কি করছে? এআই ডিটেক্ট কি করছে? এআই করছে ডিটেক্ট স্ট্রেস অ্যান্ড ডিজিজেস। ফসলের উপর স্ট্রেস কি আছে এবং ডিজিজ কি আছে সেটা ডিটেক্ট করছে। এটা ক্রপিক, এটার নাম হচ্ছে ক্রপিক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হুম, এআই বেসড ক্রপ মনিটরিং টুল এটা। নেক্সট হচ্ছে রোল অফ স্টার্টআপ অ্যান্ড ইন্ডাস্ট্রি। স্টার্টআপরাও অনেক কাজ করছে, যেরকম ক্রপিন, ডিহার্ট। ঠিক আছে, তারপর হচ্ছে এজি নেক্সট। এটা হচ্ছে বিভিন্ন স্টার্টআপ ইন্ডিয়ার, যারা এআই ইউজ করছে, এমএল ইউজ করছে দিয়ে এগ্রিকালচারেতে। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রি কারা আছে? মাইক্রোসফট, আইবিএম, গুগল এআই এসব ইউজ করছে। গুগল এআই করছে পেস্ট অ্যালার্টস ইন মহারাষ্ট্র। ওকে, মাইক্রোসফট বার করছে ফার্ম বিটস। আরেকটা আছে মাইক্রোসফটের ফার্ম ভাইবস। ঠিক আছে, এই প্রজেক্টটা কিন্তু পাইলট বেসিসে করা হয়েছে বারামতিতে। বারামতি কোথায়? মহারাষ্ট্রায়। ঠিক আছে, এখানে পাইলট বেসিসে করা হয়েছে, যেখানে দেখা গেছে 40% কিন্তু ফসলের ফলন বেড়েছে এআই ড্রোন ইউজ করে। 25% কিন্তু ফার্টিলাইজারের কস্ট কমেছে। 50% ওয়াটার ইউসেজ কমেছে। 12% হারভেস্ট লস কমেছে। ঠিক আছে, টেকনোলজি ইউজ করে। নেক্সট কি? বেনিফিটস। তো বেনিফিটস গুলো কি? এই যে দেখতেই পেলে এখানে কি কি হয়েছে। একটা হচ্ছে ইনক্রিজ প্রোডাক্টিভিটি, তাহলে ওই যে 40% বেড়েছে। লোয়ার ইনপুট কস্ট, ফার্টিলাইজারের কস্ট কমে গেছে। রিসোর্স এফিসিয়েন্সি, ওয়াটারকে 50% ওয়াটার ইউসেজ কমেছে বারামতি প্রজেক্টে। রাইট। ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেটের জন্য ক্ষতি কম হচ্ছে। পোস্ট হারভেস্ট লস কম হচ্ছে। ডেটা ড্রিভেন মার্কেটস ইনসাইটস। ঠিক আছে,
তাহলে বুঝতেই পারছো এগুলো লাভ হচ্ছে। আর চ্যালেঞ্জেস কি আছে? চ্যালেঞ্জেস এর মধ্যে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার গ্যাপস, মানে কি পুয়ার ইন্টারনেট। হ্যাঁ, ইন্ডিয়াতে পুয়ার ইন্টারনেট ইন ভিলেজেস। নেক্সট হচ্ছে কি ডেটা ইস্যুস, ইনকনসিস্টেন্ট ডেটা। কনসিস্টেন্ট ডেটা, অ্যাফোর্ডেবিলিটি, হাই কস্ট। এই যে ড্রোনস অ্যান্ড যে এআই টুল, এগুলো তো হাই কস্ট। এটা তো অ্যাফোর্ডেবিলিটি তো যারা মার্জিনাল এবং স্মল, সেটা হচ্ছে 85%, তাদের পক্ষে এটাকে ইউজ করা সম্ভব নয়। অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসও দরকার। লো ডিজিটাল লিটারেসি, রাইট? নেক্সট কি রেগুলেশন অ্যান্ড এথিক্স। কোনো কর্পোরেটদেরকে কন্ট্রোল করার বা অ্যাকাউন্টেবিলিটি, কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটি কিন্তু নেই কোনো। কোনো পলিসি, সিগনিফিক্যান্ট কোনো পলিসি কিন্তু নেওয়া হয়নি। কোনো রেগুলেশনও কিন্তু নেই। এটাও একটা প্রবলেম হতে চলেছে। নেক্সট কি ফিউচার রোডম্যাপ কি? ফিউচার রোডম্যাপের মধ্যে আমরা জানবো যে PM-WANI, যে ওয়াইফাই নেটওয়ার্ক, ভারত নেট, এগুলোকে এক্সপ্যান্ড করতে হবে রুরাল এরিয়াতে। নেক্সট কি ইনোভেশন, ডেভেলপ অ্যাফোর্ডেবল এআই টুল। ওই দামি প্রচন্ড এআই টুল করলে হবে না, লো কস্ট সয়েল সেন্সাস করতে হবে, যেটা কিনা মার্জিনাল এবং স্মল ফার্মার্সও ইউজ করতে পারে। নেক্সট কি ইন্টিগ্রেট এআই উইথ ক্লাইমেট মডেল, ক্লাইমেট মডেলের সঙ্গে ইন্টিগ্রেট করতে হবে। স্ট্রেনথেন ডেটা সিকিউরিটি লস ফ্রম ফার্ম ডেটা। ঠিক আছে? ফার্ম ডেটার জন্য ডেটা সিকিউরিটিকে আরো বাড়াতে হবে, স্ট্রেনথেন করতে হবে। হুম। আর প্রমোট পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপটাকে প্রমোট করতে হবে। এই ছিল মোটামুটি এআই অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের মধ্যে আমরা দেখে নিই এইগুলো আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অর তোমরা স্ক্রিনশট ছাড়াও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সেতে লিংক পেয়ে যাবে। তো সেখানেতে এসে এগুলো কালেক্ট করে নিতে পারো। ওকে? সমস্ত পিপিটি আমি ওই টেলিগ্রামেতে এবং হোয়াটসঅ্যাপেতে দিয়ে দেবো।